রয়েছে মামিদ হিমেল নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। সর্বপ্রথম সবাইকে বলবো আপনারা বিশেষ করে আমার এই ভিডিওটি লাইক শেয়ার দিয়ে কমেন্টের মাধ্যমে আপডেটেড রাখবেন। আপনারা কমেন্ট করলে শেয়ার করলে এই ভিডিওটি আপডেট থাকবে। ব্রেকিং নিউজ হচ্ছে, নিশ্চয়ই আপনারা জানেন তানবীর রাহি নামে একজন ব্লগার আছেন, অ্যাক্টর রয়েছেন, যিনি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি খুবই ভাইরাল, বিশেষ করে তহিদ আফ্রিদিকে নিয়ে কথা বলা, মুখ খোলা নিয়ে। যখন তহিদ আফ্রিদি অ্যারেস্ট হয় তখনই তার সবচেয়ে বেশি ভিডিও ভাইরাল হয়। আজকে সেই ব্রেকিং নিউজটা হচ্ছে তহিদ আফ্রিদি জেল থেকে বের হয়েছে, তানবীর রাহি জেলে ঢুকেছে। বিষয়টা কেমন না? নিশ্চয়ই আপনারা একটু দেখে নিন তানবীর রাহিকে। আমার নিজের বউ আমার বলতেছে আমি মির্জাফর, আমি তোমার সাথে ছিলাম না, আমার সাথে অনেক ক্যামেরা আছে, তো আমি পরে কথা বলি। আমি আমার নিজের ঘরেতে বাড়ি থাকতেছি না, মানুষ আসে আমার লগে এটা সেটা এই করবো সেই করবো। কেন? আমি কি চোর না বাটপার? ও আমার লগে আগে ওই যে ছাত্রলীগ করছিলাম, এগুলো ছবি টবি আছে, এটা কে করে নাই? কোন উপদেশটা করে নাই? ওটা দেখ। আমি আসামিতে ভয়ঙ্কর অবস্থানে আছি। আমি মনে করি আমার জন্য এখন সেফ জায়গা হয়েছে থানা। হ্যাঁ, আমার মনে হয় আমি এটাই থানা থাকে আমি ভালো থাকতাম। আমার বউ ডারলে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। আমার বউটাই হচ্ছে আমার নিয়ে চিন্তা ভাবনা করে বেশি, ওরে খারাপ কষ্ট লাগে বেশি। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, তুমি কিছু মনে করো না, আমি তোমার সব বলতেছি। আমি ইন্টারভিউ সামনে আমার নিজের বউ আমার বলতেছে আমি মির্জাফর। তাহলে বলেন আমার কষ্টটা কোন জায়গায় আপনি বুঝতে পারছেন? আমার খারাপ লাগে, আমি কি করলাম? আমি মির্জাফর কি করছি? আমার কি, আমি তোমার সাথে ছিলাম না, আমার সাথে অনেক ক্যামেরা আছে, তো আমি পরে কথা বলি। দর্শক, নিশ্চয়ই আপনাদের সবচেয়ে সুপরিচিত মুখ তানবীর রাহি। অনেকেই জানেন না তানবীর রাহি যে জেলে আছেন, এবং কি কারণে জেলে আছেন সেটি আপনাদেরকে এখনই জানাচ্ছি। এবং তার আগে তার ওয়াইফ অর্থাৎ তানবীর রাহি, সে বিয়ে করেছিল দীর্ঘ 8 থেকে 9 মাস আগে, এবং তার স্ত্রীর সাথে কথোপকথন হয়, সেটি আগে শুনে নিন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম হিমেল ভাই। হ্যাঁ পুষ্পিতা, শুনলাম নাকি তানবীর রাহি নাকি জেলে আজকে ঢুকছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওয়ারেন্ট হইছে। এটা কি কি কারণে, কি বিষয় নিয়ে এটা হয়েছে? আপনি তো জানেন, আমি আপনাকে যখন ঘটনাটা ঘটছে তখনই আপনাকে আমি জানাইছি পুরোটা, যেহেতু আপনি ওর পরিচিত। হ্যাঁ হ্যাঁ, না তা ঠিক আছে, বাট বিষয়টা আরেকটু মীমাংসার দিকে গেলে ভালো হতো না? আর 4 মাস থেকে তো দেখতেছি কোনো মীমাংসাই তো হয়নি। কি করবো, আমি কি রাস্তায় থাকবো? এখন কি কেসে ওরে এটা হয়েছে, মামলাটা? যৌতুক এবং নারী নির্যাতন মামলা। ও, তো এখন কি করা যায়? এখন কি এভাবে কি ঝুলবে নাকি? আমি তুমি চাইতেছো নাকি এখন? আমি বিজ্ঞ কোর্ট যা বলবে সেটাই। আচ্ছা, এখানে শুনলাম নাকি তহিদ আফ্রিদি নাকি উস্কানি দিচ্ছে তোমাকে। না, এখানে আফ্রিদি ভাই আমি জানিও না, ওনার সাথে আমার কথাই হয় নাই। আচ্ছা আচ্ছা, ওনারা এই ব্যাপারে কোনো ইনক্লুড না। তার এটা মিথ্যা একটা উঠেছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা চাই এটা একটা মীমাংসা হোক, আর ও যদি এটা মীমাংসা করতে চায় আমরা চাই যে এটা মীমাংসার মাধ্যমে এটা হোক। তো তোমার কোনো অভিযোগ আছে নাকি ওর বিরুদ্ধে? হ্যাঁ, আমি আমার অভিযোগ কোর্টে জানাইছি, এখন বিজ্ঞ আদালত যেটা রায় দিবে সেটাই। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ দেখতেছি, অসুবিধা নেই। ঠিক আছে তাহলে, ওকে। আচ্ছা ঠিক আছে। দর্শক, আপনারা শুনতে পেয়েছেন, কথোপকথনের মাধ্যমে বুঝতে পেরেছেন যে তানবীর রাহি তার ওয়াইফকে যৌতুকের মামলা এবং নারী নির্যাতন যেটাকে বলে সেটার মামলায় দিয়েছে। তো তাকে আমি একটা জায়গায় একটা সময় তাকে জিজ্ঞাসা করেছি এই কথোপকথনের মাধ্যমে যে তহিদ আফ্রিদি কি এর বিহাইন্ডে আছে কিনা। তিনি বলেছেন নেই, কিন্তু তার সাইড থেকে আমরা শুনেছি এটা তহিদ আফ্রিদির উস্কানিতে তানবীর রাহি জেলে গিয়েছে এমনটি। তো এটাই এখনো বাংলাদেশের অনেকেই জানেন না, হয়তো বা 1-2 দিনের মধ্যে বা আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে তানবীর রাহি এখন বর্তমানে জেলে অবস্থান করছে। সো এইটা আসলে কতটুকু স্থায়িত্ব ভাবে তিনি জেলে থাকছেন কিনা সেটা নির্ভর করবে তার স্ত্রীর সাথে মীমাংসা নিয়ে। যদিও আমরা জানতে পেরেছি, যতটুকু বলেছেন যে আজকে জামিনের জন্য কোর্টে আবেদন করবে এবং তার ওয়াইফ সেটাকে চেষ্টা করবে জামিন মঞ্জুর না করার জন্য। তো আমরা এই তানবীর রাহিকে নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হয়েছে, তিনি আওয়ামী লীগের দোসর, এবং তিনি দাবি করেছেন তিনি ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে কথা বলেছেন, এবং তহিদ আফ্রিদির হাতে অনেক নির্যাতন হয়েছেন, তহিদ আফ্রিদি তাকে জোর করিয়ে আওয়ামী লীগ করিয়েছেন, এই ধরনের গুঞ্জন আমরা শুনেছি। তো আমরা রাজনৈতিকভাবে অনেকেই তাকে এই মামলা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। ইতিমধ্যে বিপিনুরের সাথেও কিন্তু তার একটা ঝামেলা আছে। এইখানে বিপিনুরটা কেন আসতেছে আমি বলি, বিপিনুরটা এই জন্যই আসতেছে কারণ বিপিনুরও এই তানবীর রাহিকে রাশেদে দেখলাম যে ফেসবুক স্ট্যাটাস এবং বিভিন্ন টকশোর মাধ্যমে তাকে থ্রেট করেছিল।
যখন তহিদ আফ্রিদিকে নিয়ে কথা বলেছে, তহিদ আফ্রিদির বিরুদ্ধে কথা বলেছে, তখন রাশেদ এবং নূর স্পেশালি এই বিষয়টি নিয়ে অনেক মানে অনেক হুমকি ধুমকি দিয়েছিল এই রাহিকে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে সেইখানে বিশেষ করে তহিদ আফ্রিদির ইন্ধন তার ওয়াইফ বলেছে নেই, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় নিয়েই মামলা করা হয়েছে। তো এখন বিপি নূর এবং তহিদ আফ্রিদি যে বিষয়টি, সেখানে কিন্তু একটি বড় ধরনের শত্রুতামি রয়েছে। বিশেষ করে বিপি নূর এবং তহিদ আফ্রিদি এই তানভীর রাহির বিরুদ্ধে চটে উঠেছিল। আজকে তিনি নায়ক হতে গিয়ে এখন তার স্ত্রীর কাছে ভিলেন হয়ে গিয়েছে। বিষয়টা কেমন মজার না? তো আমরা দেখবো আসলে এই মামলার সর্বশেষ কি হয়, এবং এখানে আরো কিছু যুক্ত হতে পারে এমন আশঙ্কা হতেও পারে। কারণ তানভীর রাহি ইতিমধ্যে বাংলাদেশে বিশেষ করে এই কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজন, যিনি নিজেকে দাবি করেছেন 5ই আগস্ট তার এই আন্দোলনের মধ্য দিয়ে বিশেষ করে এই যে দোসর আছে, আওয়ামী লীগের দোসর থেকে তিনি নিজেকে মুক্ত করেছেন। আর আমরা এই মুহূর্তে আমরা আপনাদেরকে এই পর্যন্ত আজকে খবরটি রাখলাম, এবং তার স্ত্রীর সাথে আমরা চেষ্টা করব পরবর্তী কমিউনিকেশন করে এবং এই বিষয়গুলোকে সামনে খতিয়ে দেখার জন্য। আর এখানে বিশেষ করে আরেকটি যে বিষয়টি হচ্ছে, সেটা হচ্ছে সবাইকে বলবো পরবর্তী নিউজের জন্য আপনারা অপেক্ষায় থাকুন। আপনারা সবাই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলে, এবং বেশি বেশি করে ভিডিওটি দেখুন, শেয়ার করে নিন। ধন্যবাদ সবাইকে।